আচ্ছা বলুন তো সরস্বতীর স্বামীর নাম কি? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? সরস্বতীর স্বামীর নাম কি? নারায়ণ। নারায়ণে কটা স্ত্রী? তিনটে। কে কে? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। ভালো করে শুনলেন? কটা স্ত্রী? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। সরস্বতী নদীর উপর বয়েছে, কিন্তু সরস্বতী নদীও আছে। আচ্ছা মায়েরা, এবার বলে রাখি, সরস্বতী আমাদের শরীরে কোন জায়গায় আছে বলতে পারলে পুরস্কার পাবেন না। পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী, ওটা একটা আলাদা কথা। কিন্তু সরস্বতী আমাদের শরীরে কোন জায়গাতে? আর এক জায়গাতে। কোথায় বলুন তো? বাক, বাক কণ্ঠে নয়, জীবের মধ্যে। জীবের মধ্যে বাক যন্ত্র, এখানে সরস্বতী আছে। আচ্ছা মায়েরা, সরস্বতীর কণ্ঠ খুব ভালো। আমরা সরস্বতীর অর্চনা করি কেন বলুন তো? সরস্বতী পূজা করি কেন? মা তুমি তোমার কণ্ঠটা আমাদেরকে দাও যেন কণ্ঠ ভালো হয়। আচ্ছা সরস্বতী এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, হাঁসটার আবার কণ্ঠ বলুন তো? ওর আবার গলা কর্কশ কেন? আচ্ছা বলুন তো সরস্বতীর বাহন পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন, কি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। রাজহাঁসটাকে তিনি বাহন করলেন কেন? দেখবেন যারা বাবারা আছেন, বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, আপনারা লক্ষ্য করবেন যে রাজহাঁসকে জল আর দুধ দিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা খেয়ে নেয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে দিয়ে বলাচ্ছে, সরস্বতী তুমি জগৎকে শিক্ষা দাও। হাঁসকে বাহন করলে কেন? রাজহাঁস যেমন জলটাকে বাদ দিয়ে দুধ খেয়ে নেয়, অসারটাকে বাদ দিয়ে সার দেয়। অসার বস্তু ত্যাগ করে সার বস্তুকে ত্যাগ করো। সংসারটা অসার, সার বস্তু কি? ভগবানের নাম। তোমরা কৃষ্ণকে স্মরণ করো, তোমাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এইটি কিন্তু সার শিক্ষা দিচ্ছে। আচ্ছা মায়েরা, সরস্বতীর কোথাও চারটা হাত, কোথাও দুটো হাত। সরস্বতীর ব্যাখ্যাটুকু আপনারা জানিয়ে দিলাম। সরস্বতী কোথাও দুটো হাত, কোথাও চারটা হাত। দুটো হাত কোথায়? আপনারা দেখবেন এক হাতে বীণা, এক হাতটা ফাঁকা। না, যারা তৈরি করছে তারা ভুল করছে। সরস্বতী তৈরি করছে এরকম করে বীণা বাজাচ্ছে, এক হাত ফাঁকা। কিন্তু শাস্ত্র বলছে এক হাতে বীণা, এক হাতে পুস্তক, বই থাকবে। আর কোনো কোনো জায়গায় সরস্বতীর চারটা হাত। চারটা হাতে কি কি থাকে? এক হাতে বীণা, এক হাতে বই, এক হাতে কলম, এক হাতে কি? মালা। মহাভারত খুলে দেখে নেবেন, সরস্বতী একটা স্রোতের নাম। খুলে নেবেন, দেখে নেবেন শাস্ত্র গ্রন্থ। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী জল, একটা নদীর নাম, যে অমৃতসর, আম্বালা, পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী একটা স্রোত মাত্র, কোনো দেবী নয়। আগামীতে আসছে সরস্বতী পূজা, সরস্বতী পূজা করবেন। কিন্তু জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন? কথা যুক্তির যৌতিকতা বুঝছে না, বোঝার চেষ্টা করছে না। আমাকে বলছে মা দুর্গাকে অপমান করেছে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছে। সত্যি কি আমি অপমান করছি? না, ধর্মগ্রন্থ অপমান করছে। সেই সকল কথাগুলো আমি তুলে ধরছি মাত্র। কারণ দেবদেবীর নামে এই সকল কথা ধর্মগ্রন্থে লেখা উচিত না। যদি মনে করেন এটা আমার ধর্মগ্রন্থ, তাহলে ওই বইটা এই সব অশ্লীল শব্দগুলো ছিঁড়ে ফেলে দিন, এগুলো রাখবেন না। ভালো করে মন দিয়ে শুনবেন। মা সরস্বতী, তো সরস্বতীর বাহনের নাম কি? শুধু হাঁস নয়, রাজহংস। কখনো ভেবেছেন মা সরস্বতী যিনি শিক্ষার দেবী, বিদ্যার দেবী, যিনি সুরের দেবী, সঙ্গীতের দেবী, স্তোত্রের দেবী, তার নিচে যে আছে বলুন তো তার গলায় সুর আছে? নেই। যার গলার সুর নেই সে যদি গান করে মানুষ তাকে কি বলে? হাঁসের মতো গলা, ট্যাক ট্যাক করছে। তাহলে নিচের উপরে সুরের দেবী বসে আছে, অথচ নিচে যে আছে তার কণ্ঠে সুর নেই। একদিন হাঁস দেবীকে বলছে, মা আমি তোমার সঙ্গে ঘুরি, যে যার সঙ্গে ঘুরে সে তো কেমন হয়, তা মানুষ আমাকে নিন্দা করে, তোমার গলায় এত সুর, আমার গলায় সুর নেই কেন? মা বললে, শোন, আমার গলায় সুর আছে, আর আমি যদি তোর গলায় সুর দিই তাহলে বাইরে তো দূরের কথা, তুই তো আমার ভুল ধরবি, তুই আমাকে ভুল ধরবি, যে এই জায়গায় তাল ভুল হলো, এই জায়গায় রাগ ভুল হলো, এই জায়গায় রাগিনী ভুল হলো, এই জায়গায় মুরকি পাল্টা,
গমক ঠিক লাগলো না, তুই যাতে ভুল না ধরতে পারিস তার জন্যে দিয়ে রাখলাম। এবার বোঝা লাগবে মায়ের পায়ে হাঁস কেন, কেন রাজহাঁস? এমনি হাঁস তো রাখতে পারতেন, রাজহাঁস কেন রাখলেন? মা বলে দিলেন আমার পায়ে আমি তাকে ঠাঁই দিই। কাকে ঠাঁই দিই? ওই যে পড়তে যাও না, বছরে একবার তো মা সরস্বতী পূজা হয়, গিয়ে করজোর করে বলো না, মা কৃপা করো, চরণে ঠাঁই দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। হবে না। মা বললে বিদ্যা বুদ্ধি জ্ঞান আমি তাকে দিই, আমার পায়ে আমি কাকে ঠাঁই দিই জানিস? দুধ আর জল মিশিয়ে দিলে যে জলটা বাদ দিয়ে শুধু দুধটুকু নেয়, তাকে আমি আমার পায়ের নিচে ঠাঁই দিই, না হলে তাকে দিই না। তাহলে শ্রোতা মানে কে? শ্রোতা মানে রাজহংস হতে হবে, তবে শ্রোতা হবে, না হলে হবে না। দুধ আর জলটা মিশিয়ে দেবে, দুধটা বাদ দিয়ে কেউ যদি জলটা নিয়ে বাড়ি যাওয়ার সময় বলে বলে যাচ্ছে, অত কথা বললে ভালো লাগে, মানে ও দুধ খায়নি, জল খেয়েছে, জল গিলেছে, তাহলে ঠিক নেই, দেখতে ভালো নয়, ওই জায়গাটা ভুল বললো। ভাই 4 ঘন্টার ভিতরে একটাও ভালো ছিল না, সেটা নিতে পারোনি। যাওয়ার সময় সময় তুমি তো খারাপটা নিলে, তোমার সঙ্গে যে কীর্তন শুনে ফিরে যাচ্ছে তার কানটাও বাজে জিনিস দিয়ে তুমি ভরে ভরে যাচ্ছ, যে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি। তত্ত্ব বললে রাজহংস যে হরিনামের শ্রোতা সে।